সত্যি বলতে যেটা যে আমরা আসলে হাইকোর্ট থেকে যে এত দ্রুত একটা রায় আসবে, যদি আমি 1 বছর আগের কথা 5 আগস্টের আগে আসলে চিন্তাও কখনো করি নাই যে এত দ্রুত একটা রায় আসতে পারে। তো এটা অবশ্যই যে হচ্ছে আমাদের পরিবর্তিত পরিস্থিতিতে একটা সম্ভব হয়েছে। তবে এখনও হয়তো অনেকগুলো স্টেপ বাকি আছে, সেইগুলো যাতে দ্রুতই যাতে সম্পন্ন হয় সেটা আমাদের চাওয়া থাকবে। আমরা আমরা আসলে প্রায় 5.5 বছর হয়ে যাচ্ছে যে আমরা এটা নিয়ে আসি। আবার হচ্ছে আরও কতদিন লাগবে এটা আমরা জানি না। তো এটা যত দ্রুত শেষ হবে এবং এটা একটা দৃষ্টান্ত হিসেবে উপস্থাপন হবে, যাতে ভবিষ্যতে যাতে আর কারোর যাতে এই ধরনের কোনো পরিণতি যাতে না হয়। এই জন্য আসলে আমাদের চাওয়া ওইটাই মেইনলি যে যত দ্রুত সম্ভব বাকি যে স্টেপগুলো আছে সেগুলো সম্পূর্ণ হোক। আমার যা আমরা আসলে এই ব্যাপারটা তো ছাত্র রাজনীতিতে পরিবর্তন আসছে কিনা এটা যারা রাজনীতি করে তারা আসলে বলতে পারবে। বাট অবশ্যই আমরা হচ্ছে সবসময়ই চাই যাতে অন্তত যেই পরিণতি একবার আবরার ফাদের হয়েছে তা যাতে আর কোনো অবস্থাতেই যাতে আর কোনো শিক্ষার্থী যাতে না হয়, এটা যে কোনো পরিস্থিতিতেই যেন নিশ্চিত করার জন্য অবশ্যই আমরা চাবো যাতে সরকার এবং হচ্ছে যারা ছাত্র সংগঠনগুলো আছে তারা যাতে এই জিনিসটা নিশ্চিত করে যাতে আর কারোর পরিণতি একই রকমের না হয়। ক্যাম্পাসে 5 আগস্টের আগে যে পরিবেশ ছিল তখন আপনিও কিন্তু বুয়েটে চান্স পেয়েছেন, আপনার ভাই মারা গেছে, আপনি কি তখন মানে নিজেকে লুকায় রাখতেন বা ওই সময় কি পরিচয় দিতে সমস্যা হতো কিনা কোনো থ্রেট? এখন তো পরিবর্তিত পরিস্থিতিতে ভিন্ন পরিবেশ, কিন্তু তখন কেমন ছিল? না, এখানে আসলে আমি তো আসলে কখনো যে নিজের পরিচয় লুকিয়ে রাখছি বা হচ্ছে ভয় পাইছি ব্যাপারটা এমন না। বাট অবশ্যই এখানে হচ্ছে অনেক ধরনের থ্রেট ছিল, যেহেতু আমরা বুয়েটের হয়তো আমাদের রাজনীতি ছিল না, বাট আশেপাশে যেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো ছিল সেইখানে বেশ ভালো রকমের একটা হুমকি ছিল। এবং একই সাথে হচ্ছে আমাদের যেই গত বছরের হচ্ছে এই মার্চ মাসেই হচ্ছে যখন একটা ছাত্রলীগের হচ্ছে কয়েকজন যখন বুয়েটে ঢোকে তখন একটা যে আন্দোলন হয় সেই তার পরের সময়টাতে মানে আমাদের প্রায় সবারই একটা হুমকির মধ্যেই ছিলাম। তো তারপরে আসলে যাই হোক 5 আগস্টের পরে আসলে সেটা থেকে মুক্তি পেয়েছি, তো সেটা আলহামদুলিল্লাহ। ফায়েজ, আপনার কাছে একটা প্রশ্ন, সেটা হচ্ছে একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জেমি 6 আগস্ট পালিয়েছেন এবং সেটা আমরা জানতে পারছি অনেক পরে 25 ফেব্রুয়ারি। এই বিষয়টাতে আসলে কোনো বক্তব্য রয়েছে? আসলে এই বিষয়টা আসলে সম্পূর্ণ আসলে আমাদের জন্য হতাশার, কারণ মানে আমরা আসলে অপেক্ষায় আসি কবে হচ্ছে এদের রায় কার্যকর হবে। আর সেখানে হচ্ছে আমরা কাইন্ড অফ হচ্ছে তার মধ্যে হঠাৎ করে জানতে পারতেছি একজনকে পালিয়ে চলে গেছে। ইভেন সে হচ্ছে এমন একজন যে হচ্ছে তাকে রুমে ডেকে নিয়ে গেছে এবং মারার সময় যে উপস্থিত ছিল এমন একজন হচ্ছে সেখান থেকে পালিয়ে চলে গেছে। মানে এটা তো আসলে আবার পালাই গেছে, ওই টাইমে অনেকে পালিয়ে গেছে, কিন্তু সেই জিনিসটা কেন লুকিয়ে রাখা হলো, ইভেন কেন হচ্ছে 6 মাস পরে জানানো হলো তা নিয়ে আসলে আমাদের কাছে কোনো পরিষ্কার উত্তরও আসলে এখনো পাই নাই। না, এই ব্যাপারে আসলে আমরা আর কিছু বলতে এটাই চাই যাতে অতি দ্রুত যাতে কার্যকর করা হয়, এটা আমরা চাচ্ছি। হ্যাঁ, এই প্রক্রিয়াগুলো যাতে অতিক্রমে দ্রুত হলে কার্য তালিকায় নিয়ে এসে অতি দ্রুত যাতে শেষ করা হয়। এই পর্যন্ত তো আপনি সন্তুষ্ট? বিচারিক আদালত থেকে হাইকোর্ট এই পর্যন্ত আমরা সন্তুষ্ট। আচ্ছা, আপনি চান আর কোনো আপনাদের মতো ভাগ্যজন আর কারো? হ্যাঁ, ভবিষ্যতে যাতে আপনার মতো যাতে আর কোনো ছাত্র কারোর বাপ মা যেন এইভাবে বুক খালি। আপনার কোনো স্মৃতি মনে পড়ে আপনার? এখন স্মৃতি তো অনেক আছে, স্মৃতিতে আর কি এটা হয়তো পরে বলবো, এই মুহূর্তে বলতে পারছি না। না না, মানে যে শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের র্যাগিং আছে সেটা তো অবশ্যই আমরা পরিবর্তন চাই, যাতে ছাত্ররা যাতে ভালোভাবে বসবাস করতে পারে, ভবিষ্যতে যাতে আর এই ধরনের ঘটনা না ঘটে সেটা আমরা সবার কাছে আবেদন জানাই। স্বাধীনতা পুরস্কার দেবে শুনছে, কিন্তু এতে সরকার সন্তুষ্ট হয়ে যেতেছে, সরকারের কাছে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। হ্যাঁ, হয়তো তাকে এটা রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিতেছে, এটাই আমরা খুব গর্বিত। আজকে রায় হলো, আপনি অনেক দীর্ঘ সংগ্রাম করেছেন এটা রায় নিয়ে, আমরা আপনার প্রতিক্রিয়া জানাচ্ছি। না, অবশ্যই আমরা আসলে